হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিহাস ওয়ান্ডারল্যান্ড। আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে উপস্থাপন করব একটি ভয়ানক গল্প, চক্রে বসে আজ রাতের পার্ট 5। এর আগের পার্টগুলো কিন্তু অবশ্যই দেখে আসবেন, না হলে এই পার্টের কিছুই বুঝতে পারবেন না। তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশনটি হিট করতে ভুলবেন না। চলুন শুরু করি। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা, রাত তখন 2টা বাজে। তারা দেখে শিমু গভীর ঘুমে আক্রান্ত। তারা ঠিক করে এতজন মিলে লুকিয়ে যাওয়া সম্ভব না, তাই তারা তিশাকে পাঠায়। এমনিতেই সব কাজে তিশাই সর্বদক্ষ ওদের 3জনের মধ্যে, তাই। তবে সমস্যাটা শুরু হয় তখন, যখন সে রুম থেকে বের হয়। তার মনে হতে থাকে কেউ তার পিছু নিচ্ছে। সে পিছনে না তাকিয়ে দৌড়ে রাস্তা দিয়ে গুড়ি মেরে যেতে থাকে। পেছনে তাকাতে নেই, অনিন্দা বলে দিয়েছে। এদিকে তিশা মার্বেলের মতো ছুটছে। পেছন থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। কে? সে দৌড়াতে দৌড়াতে দেখতে পায় রাস্তার পাশে কি লাশ চোখ আধখোলা অবস্থায় তাকিয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। তিশা চোখ বন্ধ করে দৌড়াতে থাকে, প্রাণপণে ছুটতে থাকে সে। এভাবে সে প্রায় মসজিদের কাছেই চলে আসছে। ঠিক তখনই সে হোঁচট খায় নরম কিছুতে। দেখে তার পায়ের কাছে একটি কাটা হাত পড়ে আছে। তার মনে হয় সে চিৎকার করে কাঁদে। তবে অবশেষে সে মসজিদে ঢুকে জলদি হুজুরের ঘরে যেয়ে তাকে সব ঘটনা খুলে বলে। এরপর সে হুজুরকে নিয়ে হোস্টেলের দিকে রওনা দেয়। হুজুর কিছু দোয়া কালাম করে স্কুলের প্রিন্সিপালের কাছে মিলাদের আয়োজনের জন্য অনুমতি চান, এবং প্রিন্সিপাল অনুমতি দেওয়ার পর তিনি মিলাদের আয়োজন শুরু করেন। মিলাদের পর আর কখনো ওই হোস্টেলে বা স্কুলে এরকম কিছু হয়নি। তবে শিমু আজীবন ওই রকমই রয়ে যায়, কারণ হুজুরও এর কোনো সমাধান দিতে পারেননি। আশা করি আপনারা গল্পটি এনজয় করেছেন, এবং সাবস্ক্রাইব করতে এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। এবং মজার কথা বলে রাখি, এটির লেখক কিন্তু আমি ছিলাম। আমি প্রথম পার্ট এবং কয়েকটি পার্টে বলেছি, কয়েকটি পার্টে বলতে ভুলে গিয়েছিলাম। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি হতে পারে গানের, এরকম ভয়ানক বা মজার বা জোকসের কোনো কাহিনী নিয়ে। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই। বাই।